কে দিল তোর কথা কেমন করে বুঝতে পারো আপন জনের ব্যথা লতা গাছে কে দিল ভাই এত বড়ই কদু তার আগে সে মৌমাছিরা মৌসাকে দেয় মধু ঝিনুক মাছে কে দিল ভাই মুক্তা মণিহার আখের মাছে কে দিল মিষ্টি রঙের রস চমৎকার পাখি কণ্ঠে কে দিল ভাই এত সুন্দর গান এসব কিছু ভেবে দেখি আমার আল্লাহ তাআলার দান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাগরিবে 3 রাকাত নামাজ আদায় করার পর একদিনের মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আল কারীম তাহফিজুল কোরআন বালক বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে এই তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিল আপনারা সকলে দলে দলে যোগদান করেন এই মাহফিলের প্যান্ডেলের তলে আমরা সকলে বসে যাই আপনারা যে যেখানে ঘোরাফেরা করছেন আপনারাও রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমরা এই জান্নাতের বাগানে আমরা সকলে দলে দলে বদ্ধ হয়ে আমরা সকলে জান্নাতের বাগানে বসে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা কোরআন দান করেছি আমার কোরআন কিন্তু সঠিক আমার কোরআনে কোনো ভুল নাই যে বেঈমান নাস্তিকরা আমার কোরআনকে অস্বীকার করবে সেই নাস্তিকদের বেঈমানদের কোনো জান্নাত পাওয়ার আশা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে ও মুসলমান ভাই বোনেরা মৃত্যুর থেকে কোনো বাঁচাবার সময় নাই গো মুসলমান ভাই বোনেরা আপনি যেখানে থাকেন না কেন আল্লাহর মৃত্যু থেকে আপনি কোনোদিন রেহাই পাবেন না আপনার চারিদিকে আজরাইল ফেরেশতা আপনার সামনে ডানে পেছনে হাজির হয়ে আছে মৃত্যু এমন একটা যন্ত্রণা জিনিস যে আজরাইল ফেরেশতা যাতে জান কবজ করে সেই বান্দা বুঝতে পারে মৃত্যু কত কষ্ট কিন্তু আমরা এত মুসলমান এত মানুষ হয়ে গেছি কিন্তু আমরা দুনিয়ার মধ্যে কত মানুষকে হত্যা করতেছি কত মানুষকে আমরা জুলুম করতেছি কিন্তু আমাদের কিন্তু আল্লাহর ভয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা বেশি তুমি বাড়াবাড়ি করিও না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ছাড় দিয়েছি কিন্তু তোমাকে ছেড়ে দেই নাই আল্লাহ যেদিন আমাদের সকলকে ধরবে আল্লাহর হাত থেকে কোনো পালাবার সুযোগ পাইবা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি হলো যে নিজে কোরআন মাদের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কিন্তু আমরা দুনিয়ার মধ্যে শিক্ষা করি কিন্তু শিক্ষা দিইনি মানুষকে শিক্ষার কথা বললে মানুষের গায়ের ভেতরে অ্যালার্জি শুরু হয়ে যায় আমরা কেমন মুসলমান হয়ে গেছি আমাদের কিন্তু আল্লাহর কোনো ভয় নাই যদি আমাদের আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতাম আল্লাহ কোরআন পড়া শুরু করতাম
বাদশাহ হারুন রশিদের স্ত্রী, বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা, তিনি একদিন স্বপ্নে জঙ্গে দেখতেছে, আমি জুবাইদা খাতুন মক্কা নগরে একটা নদীর কূপ তৈরি করে দিয়েছি। ওই নদীর কূপ থেকে হাজিরা শত শত পানি নিয়ে যায়। তখন হাজিরা পানি পান করার পর তখন দোয়া করতে লাগে। তখন বাদশাহ স্ত্রী জুবাইদা, তখন সেই জুবাইদা খাতুন তখন স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখার পর তখন তিনার ঘুম যখন ভেঙিয়া যায়, তখন তিনি চিৎকার করে আওয়াজ করতে লাগলো। তিনি তখন 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করিয়া দাও। তখন সেই আল্লাহর বান্দি জুবাইদা, তখন সে আল্লাহর বান্দি যখন আস্তে আস্তে তখন সেই জিনিস তৈরি হয়ে গেল। তখন ওখান থেকে কত হাজিরা তখন পানি নিয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত মক্কা মদিনায় সেই হাজের জন্য পানি তৈরি করে আছেন। জুবাইদা খাতুন তিনি আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দি। তিনি তিনার সন্তানদেরকে বলছে, হে সন্তান, তোমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাইবা তখন তোমরা পর্দা করে বের হয়ে যাও। আমার বাড়ি যে কয়টা মহিলা আমি কাছে রেখেছি, জুবাইদা খাতুনের বাড়িতে 100 মহিলা